কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নেই ভারতের। পাকিস্তান ও চীনের সাথে বৈরিতা দীর্ঘদিনের। ২৪ আগস্টের পর বাংলাদেশের সাথেও যাচ্ছে শীতল সম্পর্ক। এবার সেই পালে হাওয়া দিয়ে কফিনের শেষ পেরেকটি ঠুকল দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র। ভারতীয় পণ্যে ৫০% মার্কিন শুল্ক আরোপ মোদি প্রশাসনের চূড়ান্ত কূটনৈতিক পরাজয়। রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশিদের ভিসা কার্যত বন্ধ করেছে ভারত। এতে করে কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতিতে ধস নেমেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইস স্ট্রিট সংলগ্ন অঞ্চলটি। শুধু এই এলাকাতেই আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১,০০০ কোটি রুপি, আর সামগ্রিকভাবে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ছুঁয়েছে প্রায় ৫,০০০ কোটি রুপি। এদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় শাস্তি হিসাবে ভারতের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতীয় তৈরি পোশাক, চামড়া এবং জুতা এই তিনটি খাতই এখন সরাসরি চাপে পড়তে পারে। যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারত জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা, সয়াবিন সহ অন্যান্য কৃষিপণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিক এবং মার্কিন দুগ্ধ ও কৃষিপণ্য আমদানির অনুমতি দিক। তবে ভারতের ছোট চাষিদের প্রাধান্য এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি বাস্তবায়ন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের চাপে জিএম পণ্যের নিয়ন্ত্রণ শিথিল করাও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কিত ইস্যু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর কড়া জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবে আপোস করবে না। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হার যত কম ততই প্রতিযোগিতা এগিয়ে থাকা সম্ভব। ৬ আগস্ট রাতে দেওয়া ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো ৫০%, যা বাংলাদেশের চেয়ে ৩০%, চীনের তুলনায় ২০% এবং পাকিস্তানের তুলনায় ২১% বেশি। যদি মার্কিন খুচরা ক্রেতারা কম শুল্ক সুবিধার কারণে ভারতীয় পণ্যের বদলে বাংলাদেশের পণ্যকে অগ্রাধিকার দিতে শুরু করে, তবে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের শেয়ার বাজার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ফলে বর্তমান শুল্ক নীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের প্রতিযোগিতামূলক অসুবিধায় পড়তে পারে, যা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগে পরিণত হতে পারে, বিশেষ করে চামড়া, জুতা এবং কিছু হালকা শিল্পপণ্যের ক্ষেত্রে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।